নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণীর দ্বিতীয় খণ্ডের 28 নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। বেদবাণীর দ্বিতীয় খণ্ড। সত্যনারায়ণের সেবায় ত্রিলোকের সমস্ত ঋণ পরিশোধ হইয়া থাকে। যে সত্যনারায়ণের সেবা করতে পারে, মানে সত্যকে আগলে সত্য একমাত্র ধর্ম, এইটা যদি সে মনে রেখে সত্যনারায়ণের সেবা মানে কোনো প্রত্যাশা না করে যদি তার সেবক হতে পারে, তাহলে এই ত্রিলোকের যা ঋণ আমরা করা, আমাদের সঞ্চিত ঋণ যেটা আমরা শোধ করতে এসেছি, এই ঋণ পরিশোধন হইয়া থাকে। সত্যনারায়ণের যদি তুমি সেবক হতে পারো, সেবা যদি করতে পারো, তাহলে ত্রিলোকের সমস্ত ঋণ পরিশোধ হইয়া থাকে। অঋণস্থ হইলে পরিগ্রহ শূন্য হয়, অপ্রবাসী হইয়া অবিয়োগ সত্যকে লাভ করিয়া থাকে। আমি আরেকবার এই লাইনটা পড়ছি। অঋণস্থ মানে তোমার কোনো ঋণ নেই, তুমি শুধুমাত্র সেটাই তোমার আসবে পরিস্থিতি যখন তুমি সত্যনারায়ণের সেবা করতে পারবে, জানবে, সত্যকে আঁকড়ে ধরতে পারবে, একমাত্র সত্যই হচ্ছে ধর্ম, এটা তুমি বুঝতে পারবে, এবং তার সেবা করা মানে তুমি কোনো প্রত্যাশা ছাড়াই তার তুমি ব্রত করো কি তার উপাসনা করো। যেদিন সেটা করতে পারবে, সেদিন তোমার এই যে ঋণ দায়, যে এখান থেকে তুমি তোমার পরিশোধ হয়ে যাবে। ঋণ পরিশোধ হলে কি সুবিধাটা হয়? ঋণ যদি পরিশোধ হয়, অঋণস্থ যদি তুমি হও, তাহলে এই যে পরিগ্রহ শূন্য, এই যে বারে বারে তোমার আসা যাওয়ার, এই যে তোমার বারে বারে তোমার সুখ দুঃখের অনুভূতি ভোগ করা, লাভ লোকসান, এই যে সমস্ত ভোগ করা, এগুলো শূন্য হয়ে তুমি অপ্রবাসী। আমরা এই যে এসেছি, এটা আমার পরের বাসে, মানে পরের জায়গায় বাস করছি, আমরা প্রবাসী। আমাদের এটা তো নিজস্ব বাড়ি নয়, আমরা তাহলে নিজেদের বাড়িতে কিন্তু যেতে পারি। মানুষ যখন বিদেশে থাকে তখন তাকে প্রবাসী বলে, আর আমরা যেমন যখন দেশে তার ফিরল, তখন তার মানে সে নিজের দেশে ফিরল। ঠিক তেমনিভাবেই আমরা এই যে পৃথিবীতে আছি, এটা আমরা প্রবাসী। যদি ঋণ আমাদের চলে যায়, তাহলে কিন্তু আমাদের এই যে পরিগ্রহ আমরা শূন্য হবে, তখন আমাদের কিন্তু আমরা এই অপ্রবাসী হয়ে যাব। অপ্রবাসী হইয়া অবিয়োগ সত্যকে লাভ করিয়া থাকে। যে কখনো তোমাকে ছেড়ে যাবে না, সেই সত্যকে লাভ করে থাকে। কি অপূর্ব! যদি তুমি অঋণস্থ হও, অঋণস্থ হইলে পরিগ্রহ শূন্য হয়, পরিগ্রহ শূন্য হয়ে অপ্রবাসী হয়, অপ্রবাসী হয়ে অবিয়োগ সত্যকে লাভ করিয়া থাকে। শুধু ভক্তি সত্যনারায়ণ, এতে কোনো সংশয় নেই। একমাত্র তোমার ভক্তি নিষ্ঠা, তোমার এই যে ধরে থাকা যে এর বাইরে আর কোনো সত্য নেই, এটার হচ্ছে সবচেয়ে বড় কথা। সত্যনারায়ণ, এর বাইরে আর কোনো সত্য কিছু নেই, এতে কোনো সংশয়ও নেই। আমি আরেকবার এই চিঠিটা পড়ছি। সত্যনারায়ণের সেবায় ত্রিলোকের সমস্ত ঋণ পরিশোধন হইয়া থাকে। অঋণস্থ হইলে পরিগ্রহ শূন্য হয়, অপ্রবাসী হইয়া অবিয়োগ সত্যকে লাভ করতে পারে। যে তোমাকে ছেড়ে কোনোদিন যাবে না, এরকম সত্যকে তুমি বুঝতে পারবে। এরকম সত্যকে বুঝতে পারে কখন? যখন তুমি সত্যনারায়ণকে সেবা করতে জানবে, যখন তুমি, তাহলে তোমার এই যে এত ঋণ, এই ঋণগুলো কিন্তু তার কৃপায় পরিশোধ হতে থাকবে। তাহলে ঋণ পরিশোধ হয়ে গেলে তখন তুমি অপ্রবাসী হবে, তখন তুমি আর প্রবাসী থাকবে না, অপ্রবাসী হবে, আর অবিয়োগ সত্যকে তখন তুমি লাভ করতে পারবে। শুধু ভক্তি সত্যনারায়ণ, সত্যনারায়ণ হচ্ছে একমাত্র ভক্তি, এতে কোনো সংশয় নেই। 28 নম্বর চিঠিটা ঠাকুর লিখেছেন আশ্রিত জনের কাছে। সত্যনারায়ণের সেবায় ত্রিলোকের সমস্ত ঋণ পরিশোধন হইয়া থাকে। অঋণস্থ হইলে পরিগ্রহ শূন্য হয়, অপ্রবাসী হইয়া অবিয়োগ সত্যকে লাভ করিয়া থাকে। শুদ্ধ ভক্তি সত্যনারায়ণ, সংশয় নাই। 29 নম্বর চিঠি ঠাকুর লিখেছেন আশ্রিত জনের কাছে। স্কুল কলেজে পাশ ফেল হয়, তাহা ভাগ্য অনুগত।
তোমার ভাগ্যের অনুসরণে, ভাগ্যের অনুগত হয়ে, ভাগ্যের বাধ্য হয়ে এই যে পাশ ফেল যেটা হয়, সেটা তোমার ভাগ্যকে মান্যতা দিয়েই এই পাশ ফেলটা আসে, তার অনুগত হওয়ার জন্য। এই সকল পাশ ফেলে সত্যের সহচর হইতে পারে না। এই যে পাশ ফেল, এটা কখনো সত্যের বন্ধু হতে পারে না। কি অপূর্ব! এই জায়গাটা আমি আরেকবার পড়ি। স্কুল কলেজে পাশ ফেল হয় তা ভাগ্য অনুগত। এই যে ভালো করে পড়াশুনো না করা, নিজেকে ঠিক মতন করে তৈরি না করা, এও তো ভাগ্যের বিড়ম্বনাতেই হয়। তাই বলছেন ভাগ্য অনুগত, ভাগ্যের একেবারে অধীনে, তার ওবিডিয়েন্ট যে থাকে, যার কপালটা এরকম থাকে, ভাগ্য তার অনুগত হয়ে পাশ ফেলটা নির্ধারিত হয়। পাশ ফেল হয় তাহা ভাগ্য অনুগত। এই সকল পাশ ফেলে সত্যের সহচর হইতে পারে না। এই সকল যে উত্তীর্ণ আর অনুত্তীর্ণ, এতে কখনো সত্যের বন্ধু হওয়া যায় না, সত্যের সাথী হতে পারে না, সত্যের সহচর হতে পারে না। চৈত্র মাস পাশ করিতে পারিলে জন্ম মৃত্যু কালের অধিকার থাকে না। এই যে তুমি যদি পুরো পাশ করতে পারো, তুমি যদি চৈত্র মাস শেষটাকে, তুমি বছরের শেষ, এটা যদি তুমি উত্তীর্ণ হতে পারো, তাহলে তার কি তোমার ভাবনার যে পরিধি, তুমি এই জায়গাটায় ঠাকুর যেটা লিখেছেন যে চৈত্র মাস পাশ করিতে পারিলে জন্ম মৃত্যুরূপ কালের অধিকার থাকে না। তুমি যদি এই জায়গা থেকে তুমি যদি পাশ করতে পারো, তুমি যদি বেরিয়ে আসতে পারো, উত্তীর্ণ হতে পারো, তাহলে এই যে জন্ম মৃত্যু বারে বারে আসা যাওয়ার এই যে রূপ, এটা কখনো তার সময়ের কখনো অধিকার থাকে না তোমাকে এইভাবে বারে বারে পাশ ফেল করাবে, যদি তুমি নিজে পাশ করতে পারো এইখান থেকে। ভাগ্য অনুসারে লোকে দেহ, দেশ, বিদ্যা, জ্ঞান, ধর্ম, অধর্ম পাইয়া থাকে। তাহা কেবল ভাগ্যর অনুযায়ী। আমরা যা পাই তা আমাদের ভাগ্য অনুযায়ী আমরা পেয়ে থাকি। এই ভাগ্যর অনুসারে আমরা দেহ পাই, ঘর পাই, আমরা সংসার পাই, সবটাই। কখনো কেউ ইচ্ছাকৃত কেউ চয়েস করতে পারে না যে আমি এরকম ঘরে থাকব, আমি এরকম দেখতে হব, বা আমার এই ভাগ্য ফল হবে, সেটা কেউ নিজে ইচ্ছাকৃত করতে পারে না। সবটাই হচ্ছে একেবারে তোমার ভাগ্য অনুসারে সব কিছু হয়। ধর্ম অধর্ম যেটা, এটাও ভাগ্য অনুযায়ী হয়। অনেকেই আছে যে অধর্মটাকেই সে আদর্শ করে নেয়, ভাগ্য তার বিড়ম্বিত, তাই সে ধর্মকেও চিনতে পারে না, অধর্মকেও চিনতে পারে না। এই সব কিছু থেকে তুমি যদি নিজেকে উত্তীর্ণ করতে পারো, তাহলে কি হবে, জন্ম মৃত্যুরূপ এই যে কালের তার কোনো অধিকার থাকবে না। এই যে জন্ম মৃত্যুর এই যে একটা আসা যাওয়া, সেটা সময়ের আর কোনো অধিকার থাকবে না। তোমাকে সে করায়ত্ত করতে পারবে এবং তোমাকে নাস্তানাবুদ করবে, তার কোনো অধিকার থাকে না। সমুদ্রের তরঙ্গের ন্যায় ঊর্ধ্ব অধোগতি কুল পায় না। এই যে আমাদের জীবনটা, এই যে আমরা এই যে ভাগ্য অনুসারে আমরা যে ঘর পাই, আমরা সংসার পাই, আমাদের শিক্ষা দীক্ষা হয়, আমাদের ধর্ম অধর্ম, এই যে সব কিছু হয়ে থাকে, এটা কেবল এটার পাওয়ার শুধুমাত্র সমুদ্রের যে ঢেউ কখনো উঁচু হয়ে আসে, কখনো নিচু হয়ে আসে, এটারই একমাত্র নমুনা। এ কখনো কুল পায় না, কখনো কিনারা তার থাকে না, আসে ধাক্কা দিয়ে সে চলে যায়, সে কখনো কিনারা পায় না। তাই বলছেন যে ভাগ্য অনুসারে তোমার যা হচ্ছে, এটা থেকে তুমি কি করবে, তুমি তোমার ভাগ্যটাকে মেনে, ভাগ্য অনুসারে তুমি এগুলো পেয়েছো, এগুলো অনুযায়ী তুমি বারে বারে তোমার সমুদ্রের তরঙ্গ তোমাকে কখনো ঊর্ধ্বগতি, কখনো অধোগতি, তুমি কখনো কোনো কুল পাচ্ছ না। ভাগ্য গতিতেই কেহ সুখী হয়, কেহ দুঃখী হয়। সত্যদেবের ভাগ নাই। আমাদের যে সত্যর কোনো ভাগ নাই, কখনো ভাগ হয় না, সুখ দুঃখ থাকে না। যে সত্যকে অবলম্বন করে থাকতে জানে, তার ভেতরে সুখ দুঃখের বোধও থাকে না।
থাকে না বলেই সত্যকে আঁকড়ে ধরতে জানে। কারণ সত্যকে যে আঁকড়ে ধরতে জানে, সে জানে যে যা কিছু হচ্ছে আমার ভাগ্য অনুযায়ী হচ্ছে, এটা আমাকে মেনে নিয়েই চলতে হবে। অস্থির হলে কিচ্ছু করার নেই, কেননা আমার ভাগ্য অনুযায়ী আমি ঘর পেয়েছি, ভাগ্য অনুযায়ী আমার শিক্ষা দীক্ষা, ভাগ্য অনুযায়ী আমার রূপ সৌন্দর্য, আমার প্রাপ্তি সবটাই। ধর্ম অধর্ম বোধও আমার ভাগ্য অনুযায়ী হচ্ছে, না হলে আমি বিড়ম্বনায় পড়ব কী করে? ভাগ্য বিড়ম্বিত তো হয় এইভাবেই। কাজেই ঠাকুর বলছেন এটা ভাগ্য অনুযায়ী হয়। কিন্তু কিন্তু তুমি যদি এই যে পাশ করতে পারো, এই যে পাশ ফেলে তুমি মানে ভালো হলো না মন্দ হলো, তুমি উত্তীর্ণ হলে না অনুত্তীর্ণ হলে, এই যে তোমার ভেতরে ভাগ্যের জন্য তুমি এটা হচ্ছ, এটা তোমাকে যদি মেনে নিতে হয়, তাহলে তুমি যদি মেনে নিতে না পারো, তাহলে কখনো তুমি পাশ করলে, তুমি ফেল করলে, এই তোমার মধ্যে এটা যদি একটা দ্বন্দ্ব থাকে, তাহলে তুমি কখনো সত্যের তুমি সঙ্গী হতে পারবে না। আমার জীবনে ধরো আমি আমার ভাগ্যে আছে এই এই জিনিসটা হওয়ার, আমি একটা কোনো কাজ করলাম, সেই কাজটাই আমি উত্তীর্ণ হতে পারলাম না, এটা আমার ভাগ্যটাকে মেনে নিতে হলো যে না, এটা আমি পারলাম না। এটা যদি মেনে নিতে পারা যায়, তাহলে কিন্তু সত্যের সঙ্গী হওয়া যায়। মেনে নিতে না পারলেই তুমি কখনো সত্যের সঙ্গী হতে পারবে না। সত্যের সঙ্গী হলে কি হবে, যে তুমি যদি এই মন থেকে যদি তুমি এগুলোকে দূর করতে পারো যে আমার এটা উত্তীর্ণ হওয়া হলো না, এটা আমার ভাগ্যে ছিল না, আমি এটা যদি মনে করতে পারি, তাহলে কি হবে, এই যে জন্ম মৃত্যুরূপ যে কালের অধিকার, সে আর আমাকে বারে বারে এই আসা যাওয়ার নিতে পারবে না। কেননা আমি মনের দিক থেকে পরিষ্কার জেনে গেছি আমার যা কিছু ঘটছে ভাগ্য অনুযায়ী, এর অতিরিক্ত আমি কখনো কিছু পাবো না। কিন্তু আমি সত্যকে আঁকড়ে থাকবো, এর বাইরে আমি আর অন্য কোনো কিছুতে নিজেকে আমি কখনো ব্যস্ত করব না, আমি এটা নিয়েই থাকবো। ভাগ্য অনুসারে আবারও ঠাকুর বুঝিয়ে বলছেন, ভাগ্য অনুসারে লোকে দেহ, দেশ, বিদ্যা, জ্ঞান, ধর্ম অধর্ম পাইয়া থাকে। তাহা কেবল এই যে যা পায়, এটা শুধুমাত্র সমুদ্রের যে ঢেউ আসে না, কখনো উঁচু কখনো নিচু, তোমাকে কখনো ধাক্কা দিয়ে ফেলে দেবে, কখনো তুমি আনন্দ পাবে, সেই ঢেউটা তোমার গায়ে এসে পড়বে, কিন্তু ও কিন্তু কখনো কুল পায় না, কোনো কুলে ওর কিন্তু নেই, আবার চলে যায়, ও কিন্তু কুল পায় না। তাই বলছেন যে ভাগ্য গতিতেই কেহ সুখী কেহ দুঃখী হয়। ভাগ্যের কারণেই অস্থির তুমি হইও না। অস্থির হয় এই যে এত তোমাকে লহরী, তোমাকে ধাক্কা দিয়ে কখনো ফেলে দেবে, কখনো তুমি হাসবে, কখনো তুমি কষ্ট পাবে, তুমি এগুলোতে চিন্তিত হইও না। এগুলি তোমার ভাগ্য অনুযায়ী হচ্ছে। তুমি যদি এইগুলোতে নিজেকে মশগুল করে একদম তুমি যদি আমি পারলাম না, আমার কিছু হলো না, আমি ব্যর্থ হয়ে পড়লাম, আমি উত্তীর্ণ হতে পারলাম না, আমি এই কাজটা করতে, এই জায়গাগুলি যদি থাকে, তাহলে তুমি কোনো দিনও সত্যকে তুমি আঁকড়ে ধরতে পারবে না, সত্য তোমার সঙ্গী হতে পারবে না। ঠাকুর বলছেন সত্য কখনো খণ্ড হয় না, সত্যের ভাগ নাই, সুখ দুঃখও থাকে না। যে সত্যকে আঁকড়ে ধরতে জানে, তার সুখ দুঃখ বলেও কোনো কিছু বোধ থাকে না, কারণ অভাববোধই তো তার থাকে না। সত্য যদি বোঝে, তাহলে তো সে বুঝবে জাগতিক যা কিছু দেখছি সবই তো মায়াময়, এর মধ্যে তো আমার প্রাপ্তি কিছু নেই, সব তো মোহ, একটা সব বন্ধনে আবদ্ধ করে রাখার একটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান লোভনীয় জিনিস। এর মধ্যেই আমাকে থাকতে হবে, আমার ভাগ্য অনুযায়ী আমার এখানে জন্ম হয়েছে, ভাগ্য অনুযায়ী আমাকে এখানে থাকতে হচ্ছে, আমি আমার কর্তব্যটুকু করে যাব। যেমন সমুদ্রের ঢেউ কখনো উঁচু আসে কখনো নিচু আসে, কিন্তু কোনো দিন কুল পায় না, ঠিক তেমনি ভাগ্যের বিড়ম্বনায় কখনো আমাকে একেবারে ভাসিয়ে নিয়ে যাবে, কখনো আমাকে দুঃখ দেবে, কিন্তু এরা কখনো কুল পাবে না যদি তুমি সত্যকে আঁকড়ে ধরতে জানো। সত্যকে যদি আঁকড়ে ধরতে জানো, তবে এই যে তোমাকে বিড়ম্বিত করবে যে ভাগ্যের বিড়ম্বনা, এরা কখনো একটা জায়গায় স্থিতি হয়ে থাকতে পারবে না, কুল পাবে না, আসবে যাবে। কাজেই ঠাকুর বলছেন সেই জন্য যে ভাগ্য গতিতেই কেহ সুখী কেহ দুঃখী হয়।
ভাগ্যের কারণেই, এটার তো কোনো কিছু করার থাকবে না। ভাগ্যের কারণেই কেউ সুখী হয়, কেউ দুঃখী হয়। সত্য দেবের ভাগ নাই, সত্যের কখনো কোনো ভাগ হয় না, সুখ দুঃখও থাকে না। কি অপূর্ব চিঠি! এইগুলি যদি আমরা প্রত্যেক সময় মনের মধ্যে নিয়ে গেঁথে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেক মুহূর্তের যে বিড়ম্বনা আমরা বোধ করি, যে এটা আমার বোধহয় আমি এই কাজটা করলাম, কাজটায় আমার সাকসেসফুল হলো না, তার যে একটা নির্যাতন মনের মধ্যে, এটা যদি আমার মধ্যে থাকে, তাহলে কিন্তু আমি কোনোদিন সত্যকেই আঁকড়ে ধরতে পারবো না। আর আমি যদি মনে করি যে আমার ভাগ্যটা নেই, এটা আমার উত্তীর্ণ হবার আমার ভাগ্য নেই, আমি এটা উত্তীর্ণ হতে পারলাম না শুধুমাত্র ভাগ্যের জন্য। কেননা পাশ ফেল যা কিছু হয় সবটাই ভাগ্যের জন্য হয়। তুমি করলেই, তুমি কিছু করতে গেলেই যে তুমি সবটা সম্পূর্ণ করতে পারবে তা তো নয়। তোমার ভাগ্যে থাকলে তবে তুমি করতে পারবে। ভাগ্যে নেই তাই হয়নি, এটা তুমি তখনই মানতে পারবে, তখনই তোমার ভেতরে হতাশা আসবে না, তোমাকে চঞ্চল করবে না, তোমাকে অস্থির করে দেবে না, যখন তুমি সত্যকে বুঝতে শিখবে। তোমার সঙ্গী করতে পারবে সত্যকে। সত্যকে যদি তুমি বুঝতে পারো, তাহলে যত কিছু ঢেউই তোমার এই ভাগ্যের বিড়ম্বনার জন্য যা কিছু তুমি পেয়েছো, ঘর, তোমার দেহ, তোমার শিক্ষা দীক্ষা, তোমার ধর্ম অধর্ম, এই সব কিছু তোমাকে ঢেউয়ের একেবারে গতির মতন, কখনো ঊর্ধ্বগতি কখনো অধোগতি, তোমাকে এসে কিন্তু নাস্তানাবুদ করবে, কিন্তু কখনো কুল তারা পাবে না। তারা এক জায়গায় কখনো তোমাকে ওই যে একটাতে আমার কুল পাইলাম, আমি কুল পেয়ে গেলাম, তা পাবে না, সে চলে যাবে। তাই সত্যকে তুমি যদি আঁকড়ে ধরতে পারো, সত্যকে কখনো ভাগ করা যায় না। সত্য কিন্তু চিরকাল এক, সত্যর কোনো অদ্বৈত কোনো ভাব নেই, সত্যের দ্বিমত সত্যের কিছু হয় না। তাই সত্যকে আঁকড়ে ধরে থাকলে যে থাকে, তার ভেতরে সুখ দুঃখ বোধ থাকে না। অপূর্ব চিঠি। জয় রাম, জয় রাম।